কাটিতে 15 আটটা মধ্যে টাইম দেন 9টা দেবেন ঢুকে যাবো একজনের বাড়ি ঘর রাখবো না চুরমার করে দেবো। বীরভূমের রাজনীতিতে একসময় শেষ কথা অনুব্রত মণ্ডলের গড়েই এবার উলট পুরাণ। একদা অনুব্রতর মুখে যে চড়াম চড়াম ঢাক বাজানোর দাওয়াই শুনে অভ্যস্ত ছিল রাজ্য রাজনীতি, এবার তার বাড়ির সামনেই বাজলো সেই ঢাক। আর সেই ঢাকের কাঠিতে তাল তুললেন অন্য কেউ নন, খোদ অনুব্রত মণ্ডলের খুড়তুতো ভাই সুমিত মণ্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বীরভূমের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজ্যের তৃণমূল সরকারের পতনের পর থেকে একদা দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডলকে আর আগের মতো মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না। তার এই দীর্ঘ নীরবতা ও অন্তরালে চলে যাওয়া নিয়ে ইতিমধ্যেই চারিদিকে বিরোধীদের কটাক্ষ গুঞ্জন শুরু হয়েছে। আর এই চরম অস্বস্তির আবহেই অনুব্রত নিজের পাড়ায় তার বাড়ির সামনেই সুর চড়ালো বিজেপি। রাজ্যে বিপুল আসনে জয়লাভের পর সম্প্রতি রাজ্য জুড়ে বিজেপির তরফ থেকে বিজয় সংকল্প যাত্রার আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই বোলপুরের নিচুপট্টি এলাকায় বিজেপির একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলটি যখন অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে পৌঁছয়, ঠিক তখনই তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। দাদার খাসতালুকে দাঁড়িয়ে নিজের ঢাকের কাঠি হাতে তুলে নেন সুমিত মণ্ডল। চারিদিকের জয় শ্রীরাম ধ্বনি আর চড়াম চড়াম ঢাকের আওয়াজে কার্যত কেঁপে ওঠে এলাকা। ঢাক বাজানোর পাশাপাশি এদিন তৃণমূলের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন সুমিত মণ্ডল। তিনি স্পষ্ট ভাষায় জানান যে এখন অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রাখবে। অনেক তৃণমূল কর্মী নেতা রাতারাতি নিজেদের পোশাক পরিবর্তন করে বিজেপি সাজার চেষ্টা করবে, কিন্তু সেই সব আর এই বঙ্গে চলবে না। আমরা একটা গল্প শুনেছিলাম যে ওই কাক রং মেখে ময়ূর হওয়ার চেষ্টা করেছিল। তো এরকম চেষ্টা অনেক তৃণমূল কর্মীরা করবে, কারণ তারা অনেক পাপ করে রেখেছে। সেই পাপ ধোয়ার জন্য গেরুয়া রং মাখছে, কিন্তু সেই পাপ গেরুয়া রং দিয়ে শুধু ধোয়া যাবে না, তাদের ইতিহাস খুঁজে বার করা হবে এবং পার্টি আমাদের সঠিক কর্মীদেরকে চয়ন করবে। কারণ ভারতীয় জনতা পার্টির জানেন একটা সাংগঠনিক পার্টি, আমাদের ডেটাবেস অনেক শক্ত। আমরা জানি কারা ভারতীয় জনতা পার্টির সাথে 4 তারিখের আগে পর্যন্ত ছিল আর 4 তারিখ 12টার পর কারা ভারতীয় জনতা পার্টিতে এসেছে। তো সেই পার্থক্য সঠিক সময় মতো আমরা করে নেব এবং যারা যেখানে যোগ্য সম্মান পাওয়ার সেটা পাবে। এর পাশাপাশি তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে খুব তাড়াতাড়ি রাজ্যের শাসন ব্যবস্থায় এক আমূল ও ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। একদা যে বীরভূমে অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলনে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেখানে তারই দাদার বাড়ির সামনে দাঁড়িয়ে বিজেপির হুঙ্কার দেওয়া রাজ্যের পরিবর্তিত পলিটিক্যাল সমীকরণের এক বড়সড় ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। দেখুন, আমি আগেও বলেছি রাজনীতিতে কারো গড় বলে কিছু হয় না। মানুষ নির্ধারণ করে যে কাদের সঙ্গে থাকবে, যে দল পরিষেবা দেবে, যে নেতা পরিষেবা দেবে, মানুষ তাদের সাথেই থাকবে। তো আজকে প্রমাণ হলো, এত লোক যখন বেরিয়েছে এই ওয়ার্ডে, তখন প্রমাণ হলো যে গড় বলে রাজনীতিতে কিছু হয় না। আর কেষ্টর গড় বলছেন বা কাজলের গড় বলছেন, সেগুলো এখন অতীত। এখন সবটাই শুভেন্দু অধিকারী, সবটাই ভারতীয় জনতা পার্টি, সবটাই নরেন্দ্র মোদীর গড়। দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন উত্তরপ্রদেশ, আপনারা দেখেছেন বিহার, এইরকম জঙ্গল রাজকে যদি ঠান্ডা করতে পারে, কাশ্মীরের মতো আতঙ্কবাদীদের জায়গাকে যদি ঠান্ডা করতে পারে, পশ্চিমবাংলাকে ঠান্ডা করতেও বেশি দিন সময় লাগবে না। সবে আমরা সরকারে এসেছি, কয়েকটা দিন অপেক্ষা করুন, সব ক্রিমিনালদেরকে খুঁজে খুঁজে জেলে পাঠানো হবে।